দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। আপনার কোনো পরিবর্তন হয়নি, বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতা সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর। 10 লাখ না দিলে পচার ডিম মারবে, কোমরে দড়ি পরাবে বলছে, বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাওয়া নিয়ে বিরাট সুখবর, ওয়েবসাইটে আসছে এডিট অপশন, কবে থেকে চালু? আবারও উত্তপ্ত পশ্চিম এশিয়া, ট্রাম্প ও মুস্তাফার দ্বন্দ্বে কি বড় ধরনের বিশ্ব অর্থনৈতিক যুদ্ধের সূচনা? চিকিৎসার জন্য নেতা মন্ত্রীদের সরকারি হাসপাতাল এড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য জোর চর্চায়। আসছে বিস্তারিত খবরে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে গণপিটুনি ও হত্যার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশানা করলেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী? বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলকে মঙ্গলবার নির্দোষ বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন রাতেই পুলিশ অভিযুক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করেছিলেন। বুধবার মমতা অভিযোগ করেছিলেন প্রতিবাদীদের 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর মমতার সেই মন্তব্যকে নিশানা করেছেন শুভেন্দু। এক্স পোস্টে তিনি লিখেছেন, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই তিনটি বদ অভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। এরপরেই তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে শুভেন্দুর মন্তব্য, আপনার বক্তব্যে আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালানো, যারা পুলিশকে মারলো, রেল লাইন উপড়ে ফেললো, বিশৃঙ্খল করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী। সেই সঙ্গে মমতার উদ্দেশ্যে শুভেন্দু বার্তা, শুনে রাখুন, নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী, নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কঠোরতম শাস্তি দেওয়া হবে, ঠিক তেমনি বর্তমান সরকারের আমলে কোনো নিষ্পাপ নিরপরাধীকে পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীদেরও ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। ভিড়ের আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার। সমাজ মাধ্যমে ওই পোস্টে মমতার বুধবারের বক্তব্যের ভিডিও এবং নিহত ইন্দ্রজিতের উপর দুষ্কৃতীদের নৃশংস হামলার ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। ভিডিওর তলায় তার মন্তব্য, সংগঠিত খুনের পূর্বের ভিডিও, এরা প্রতিবাদী। প্রসঙ্গত, গত রবিবার সকালে বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। সেদিনই কিছু দুষ্কৃতী স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎকে বাড়ি থেকে টেনে বার করে পিটিয়ে খুন করেছিল। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বুধবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয় মমতার নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলের তরফে, যা ঘিরে বিক্ষিপ্ত অশান্তি হয়। এরপরেই প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ তুলেছিলেন মমতা। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচার ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
তাঁর স্ত্রী রীতা দাসও ওই পৌরসভারই কাউন্সিলর ছিলেন। তিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তাঁর কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভাব অভিযোগ জানাতে সোজা বিজেপি জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন তখনই হঠাৎ তাঁর সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব নিরাপত্তা রক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলে তড়িঘড়ি তাঁরা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর উপর হওয়া হুমকির কথা জানান। ঘটনাচক্রে যার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ উঠেছে সেই বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা, সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। নিজের ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বিধায়ককে। তিনি জানান, সাধারণত তৃণমূল নেতাদের কোনো কথার উপরই আমাদের বিশ্বাস বা ভরসা নেই। তা সত্ত্বেও যদি আমাদের কোনো বিজেপি কর্মী সত্যিই টাকা পয়সা চেয়ে থাকেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, তবে দলগতভাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে সেটাও আমরা শক্ত হাতে দেখব। বিষয়টি আমার কাছে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে তদন্ত করছি। এই নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে যে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে তা নিয়ে বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। তবে বহু ক্ষেত্রে দেখা গেছে যে তাড়াহুড়ো করে বা অসচেতনতার কারণে আবেদনপত্র পূরণ করার সময় বহু উপভোক্তা নানান ধরনের ভুলভ্রান্তি করে ফেলেছেন। এই অনিচ্ছাকৃত ত্রুটির কারণে অনেকেরই নাম এই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল। আবার অনেকের ক্ষেত্রে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সাহায্য পাওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে আটকে গেছে। এই জটিল পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি অত্যন্ত মানবিক এবং যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার থেকে উপভোক্তারা অনলাইনের মাধ্যমে তাদের জমা দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রের ভুলগুলি সংশোধন বা এডিট করার সুযোগ পেতে চলেছেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে যারা ফর্ম পূরণে ভুলে করেছিলেন তাদের মনে আবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে যে অন্নপূর্ণা যোজনার জন্য নির্দিষ্ট যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে খুব শীঘ্রই এই এডিট করার বিকল্প বা অপশনটি সক্রিয় করে দেওয়া হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা বা সাবমিট হয়ে গেলে তা পরিবর্তন করার কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে সাধারণ আবেদনকারীরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সেই সমস্যা দূর করার ব্যবস্থা করা হচ্ছে। আবেদনকারীরা তাদের নিজেদের নাম, বানান, জন্ম তারিখ কিংবা আধার কার্ড এবং রেশন কার্ডের নম্বরে যদি কোনো ভুল করে থাকেন তবে তা এই নতুন ব্যবস্থার মাধ্যমে খুব সহজে ঠিক করে নিতে পারবেন। এর জন্য আর কোনো সরকারি দপ্তরে গিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না, যা উপভোক্তাদের সময় এবং হয়রানি দুটোই অনেকখানি কমিয়ে দেবে। যারা নিজেদের আবেদনপত্রের ভুল ঠিক করতে চান তাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। প্রথমত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার নিজস্ব সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আবেদনকারী নিবন্ধিত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিতে হবে। সেই নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি দিয়ে ওয়েবসাইটে লগ ইন করার পর আবেদনকারী নিজের বর্তমান আবেদনের স্থিতি বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। সেখানে যদি কোনো তথ্য ভুল থাকে তবে এডিট অপশানে গিয়ে সঠিক তথ্যটি টাইপ করতে হবে এবং তার সমর্থনে প্রয়োজনীয় আসল নথিপত্র স্ক্যান করে পুনরায় আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে সংশোধিত আবেদনটি সরকারি তথ্য ভাণ্ডারে জমা হয়ে যাবে। এই সংশোধনের নিয়মের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত মাসে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা ঢুকলেও চলতি মাসে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এই বিষয়টি খতিয়ে দেখে জানা গেছে যে বহু মহিলা আবেদনকারী নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের জায়গায় তাদের স্বামী, পিতা বা পরিবারের অন্য কোনো
পুরুষ আত্মীয়ের নাম থাকা জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্যের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা শুধুমাত্র আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব। তাই যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ধরনের অসঙ্গতি রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এডিট করলেই কাজ হবে না, তাদের সম্পূর্ণ নতুন করে নিজেদের নামে একটি একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তারপর ফ্রেশ বা নতুন আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিখুঁত করার জন্য শুধুমাত্র অনলাইনের উপর ভরসা রাখছে না রাজ্য সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাফার রায় জানিয়েছেন যে সামান্য ভুলের জন্য যাদের নাম এই তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছে তাদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করা হবে। এই উদ্দেশ্যে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীরা সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন করবেন। এর মূল উদ্দেশ্য হলো কোনো প্রকৃত অভাবী বা যোগ্য মহিলা যেন কেবল মাত্র কাগজের কলমের ভুলের জন্য এই সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন। সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যার মধ্যে এই ভেরিফিকেশন বা সত্যতা যাচাইয়ের কাজটি সম্পূর্ণ করা হবে। রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য সরকার যথেষ্ট নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করার সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বজায় থাকবে। ফলে যারা এখনো পর্যন্ত কোনো কারণে আবেদন করতে পারেননি বা যাদের আবেদন বাতিল হয়ে গেছে তারা প্রত্যেকেই পর্যাপ্ত সময় পাবেন নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পুনরায় এই ব্যবস্থার সুবিধা গ্রহণ করার জন্য। সরকারি আধিকারিকদের মতে এই দীর্ঘ সময়সীমা দেওয়ার ফলে তাড়াহুড়ো কমে যাবে এবং এর ফলে আগামী দিনে আবেদনের ক্ষেত্রে ভুলের পরিমাণও অনেকখানি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। আবারও নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক সংঘাত এখন চরম আকার ধারণ করেছে, যা বিশ্বকে এক নতুন সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। গত 2 দিন ধরে চলা মার্কিন বিমান হামলায় ইরানের 10টি শহর ও 5টি দ্বীপ সহ 90টিরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী 19টি যুদ্ধজাহাজ ব্যবহার করে এই বিশাল আক্রমণ চালিয়েছে। হামলায় ইরানের শুধুমাত্র সামরিক ঘাঁটি নয় বরং বেসামরিক পরিকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রেল সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং বুশেহর পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে তেহরান মাশহাদ রেলপথে 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের ফলে 50,000-এর বেশি যাত্রী আটকা পড়েছেন, যা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে ব্যাহত করার পরিকল্পিত প্রচেষ্টা বলে দাবি করেছে আইআরজিসি। বিশ্লেষকদের মতে এই লড়াই এখন কেবল 2টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান সংঘাত অনেকটা ডোনাল্ড ট্রাম্প এবং মুস্তাবা খামেনির মধ্যে একটি ব্যক্তিগত ও আদর্শিক রিমোট কন্ট্রোল যুদ্ধের রূপ নিয়েছে। একদিকে ট্রাম্পের কঠোর সামরিক অবস্থান, অন্যদিকে মুস্তাবার প্রতি ইরানের জনগণের সমর্থন। এই দুই শক্তির সংঘর্ষ বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। খামেনি এর অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্পকে হত্যা করার স্লোগান ইরানের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই দেখছে বিশ্ব। যুদ্ধ যদি দ্রুত থামানো না যায় তবে এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও বিধ্বংসী যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দর আব্বাস ও চাবাহারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলিতে মার্কিন হামলার ফলে বিশ্বব্যাপী তেলের বাজার ও সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে কূটনীতির দরজা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই সংঘাত কোনো দিকে মোড় নেবে তা নিয়ে সারা বিশ্ব এখন চরম উদ্বিগ্ন। রাজ্য সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থার খোলনচলে বদলে ফেলতে এবার বড়সড় পদক্ষেপ করছে সরকার। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নজিরবিহীন তৎপরতায় স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়ে একগুচ্ছ নতুন পরিকল্পনা করার সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির উপর সরাসরি এবং কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আর্থিকভাবে দুর্বল ও সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তাভাবনা সবসময় রয়েছে। কোনো নেতা বা মন্ত্রীর পরিজনরা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান বলে তো আমার মনে হয় না। এরপরেই তিনি ঘোষণা করেন, হাসপাতালগুলির বর্তমান সমস্যা মেটাতে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা, জরুরি বিভাগে আসা রোগীদের তৎক্ষণাৎ উপযুক্ত চিকিৎসা হচ্ছে কিনা কিংবা আউটডোর
কাউন্টারে কোনো অব্যবস্থা রয়েছে কিনা সবকিছুর উপর কড়া নজর রাখবে প্রশাসন। শুধু তাই নয়, হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে রাজ্য মূল্যের ঔষধ দোকানেও কোনো রকম বেনিয়ম রুখতে আচমকা পরিদর্শনে নামবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বাজারের অগ্নিমূল্যের বাজারে হাসপাতালে রোগীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে রাজ্য বাজেটে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দৈনিক খাবারের খরচ এক ধাক্কায় রোগী পিছু আগের থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। আগে রোগী পিছু খাবারের খরচ ছিল 50 টাকা কিছু বেশি।